চাষি। একটি গ্রামে একজন গরিব চাষি বাস করত। তার একটি সুন্দর পোষা হাঁস ছিল। চাষি তার সেই সুন্দর পোষা হাঁসটিকে প্রচুর ভালোবাসত। একদিন একসময় সকালে সে ঘুম থেকে উঠে দেখল তার সেই হাঁসটি একটি সোনার ডিম পেড়েছে। সে সেই সোনার ডিমটি দেখে অবাক হয়ে গেল। পরের দিন সকালে চাষি দেখল হাঁসটি আরেকটি সোনার ডিম পেড়েছে। তা দেখে সে খুব আনন্দিত হলো। কিছুদিন এইভাবেই কেটে গেল। চাষি এখন সচ্ছলভাবে জীবনযাপন করছিল। একদিন একটি সোনার ডিম দেখে সে ভাবতে শুরু করলো, আচ্ছা, হাঁসের পেটের ভিতর নিশ্চয়ই অনেক সোনার ডিম থাকবে। যদি সেগুলোকে একসঙ্গে আমি পেয়ে যাই, তাহলে তো আমি গ্রামের সবার থেকে ধনী ব্যক্তিতে পরিণত হব। আমার অবস্থা তো রাজার মতো হবে। তারপর সোনার ডিম একসঙ্গে পাবে বলে লোকটি একটি ছুরি নিয়ে হাঁসটিকে মেরে ফেলল। কিন্তু সে হাঁসের পেটের ভিতর কিছুই পেল না। অবশেষে সে হতাশ হয়ে পড়ল। নীতি কথা, অতি লোভ ভালো নয়। শিয়াল এবং সারস। অনেক দূরে একটা জঙ্গলে একটা সারস বাস করত। কাছাকাছি জঙ্গলে সেখানে একটি শিয়ালও বাস করত। একদিন ক্ষুধার্ত শিয়ালটি খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। সে জঙ্গল পেরিয়ে ঘুরতে ঘুরতে একটা জায়গায় আসে, যেখানে সে একটি সারসকে দেখতে পায়। শিয়ালটি সারসের কাছে গিয়ে বলল তাকে তার বন্ধু হতে। সারস কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, ঠিক আছে। সময় চলে গেল। একদিন শিয়ালটি সারসকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানালো। শিয়াল একটি বড় থালায় সারসকে খেতে দিয়েছিল। শিয়াল সারসকে নিয়ে রসিকতা করতে চেয়েছিল। শিয়াল বলল, ওহ, এসো, দেখো আমি কেমন খাচ্ছি। সারস খুব দুঃখ পেল। কিছুদিন পর সারস শিয়ালকে খেতে আসার জন্য আমন্ত্রণ জানালো। শিয়াল তার যথাসাধ্য চেষ্টা করে স্যুপটিকে খাওয়ার জন্য। তখন সারস বলল, দেখো আমি কিভাবে খাচ্ছি। সারসটি তার লম্বা ঠোঁট লম্বা পাত্রের মধ্যে ঢুকিয়ে দেয় এবং স্যুপ চুমুক দেওয়া শুরু করে। তারপর সারস বলল, হা হা, এই স্যুপটি কত সুস্বাদু। বন্ধু, চলো এই স্যুপ উপভোগ করো। তখনই শেয়াল অনুতাপ করে, আমার সারসের সাথে এই মজাটা করা উচিত হয়নি। নীতি কথা, একজন অন্যের সীমাবদ্ধতা নিয়ে মজা করা উচিত নয়।